ভগবত ভক্তজন, আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু আদ্য শঙ্করাচার্য বিরচিত বেদান্তের গ্রন্থ ব্রহ্মানুচিন্তা। আমরা প্রথমেই কয়েকটি শ্লোক সমবেতভাবে পাঠ করব। অহম এবা পরং ব্রহ্ম বাসুদেবাখ্যমব্যয়ম ইতি স্যান্নিশ্চিতো মুক্তো বদ্ধ এবান্যথা ভবেৎ। অহম এবা পরং ব্রহ্ম চিত্তে নিশ্চিত চিন্ততাম চিদ্রূপত্বাৎ অসঙ্গত্বাৎ অবাধ্যত্বাৎ প্রযত্নতঃ। অহম এবা পরং ব্রহ্ম ন চাহং ব্রহ্মণা পৃথক্ ইত্যেবং সমুপাসিতা ব্রহ্মণো ব্রহ্মণি স্থিতঃ সর্বোপাধি বিনির্মুক্তঃ চৈতন্যং চ নিরন্তরং তদ ব্রহ্মাহম ইতি জ্ঞাত্বা কথং বর্ণাশ্রমী ভবেৎ। অহং ব্রহ্মাস্মি যো বেদ স সর্বং ভবতীত্যুদাম ন ভূত্যাঈশতে দেবা তেষামাত্মা ভবেদ্দিশা। অন্যোসাবহমন্যোস্মি अन्योस्मि इत्युपास्ते योऽन्यदेवताम् न स वेद नरो ब्रह्म स देवानां यथा पशुः। अहमात्मा न चान्योस्मि ब्रह्मैवाहं न शोकभाक् ब्रह्मैवाहं न शोकभाक् सच्चिदानन्दरूपोऽहं नित्यमुक्त स्वभाववान् आत्मानं सततं ब्रह्म संभाव्य विहरन्ति ये न तेषां दुष्कृतं किञ्चित् दुष्कृतोत्थानचापदः आत्मानं सततं ब्रह्म संभाव्य विहरेत् सुखम् क्षणं ब्रह्माहम् अस्मीति य कुर्यादात्मचिन्तनम् तन्महापातकं हन्ति
तमः सूर्योदये यथा अज्ञानाद् ब्रह्मणो जातम् आकाशं बुद्बुदोपमाम् आकाशात् वायुरुत्पन्नो आकाशात् वायुरुत्पन्न ওখানে একটা খণ্ডতে ভাগ করে গেছে वायुरुत्पन्न वायुस्तेजस्ततः पयः अध्वश्च पृथिवी जातः ततो व्रीहि जवादिका 10 নম্বর অবধি আমাদের হয়েছে 11 নম্বরটা পাঠ করছি পৃথিব্যাপ্সু পয়ো বর্ণ 11 পৃথিব্যাপ্সু পয়ো বর্ণ বর্ণির্বায়ো নবস্যসো নবপ্যপ্যকৃতা তচ্চ नवप्यकृते तच्च शुद्धे शुद्धोऽस्म्यहं हरिः शुद्धे शुद्धोऽस्म्यहं हरिः প্রথমে আচার্য সৃষ্টিক্রমটা দেখালেন 10 নম্বর শ্লোকে সেখানে তিনি বলেছিলেন যে ব্রহ্মের যে অজ্ঞান ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান সেই অজ্ঞান থেকে বুদ্বুদের মতো আকাশ উৎপন্ন হলো বুদ্বুদটা যেমন সাগর থেকে ভিন্ন নয় একই বুদ্বুদ তো সাগর থেকে উৎপন্ন হয়েছে সাগর থেকে সেটা ভিন্ন সেটাও জল সেরকম ভাবে বুদ্বুদের মতো আকাশ অর্থাৎ আকাশটা ওই ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নয় আর আকাশ আর বায়ু আকাশ থেকে বায়ু উৎপন্ন হয়েছে বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল জল থেকে পৃথিবী তারপর তা থেকে বৃহ জব ইত্যাদি জাগতিক সমস্ত বস্তু উৎপন্ন হল আমাদের স্থূল শরীর উৎপন্ন হল প্রথমে সূক্ষ্মভূত উৎপন্ন হয়েছিল তাই না কি কি সূক্ষ্মভূত আকাশ বায়ু অগ্নি জল আর পৃথিবী 5টা ভূত আকাশ বায়ু অগ্নি জল আর জলে বলো হ্যাঁ এটা সূক্ষ্মভূত ছিল তারপরে পঞ্চীকৃত হলো পঞ্চীকৃত হয়ে ওটা স্থূলভূত হবে আর স্থূলভূত থেকে এই জগৎ উৎপন্ন হবে আমাদের শরীর ওই স্থূলভূত থেকে উৎপন্ন হয়েছে এখন ক্রমটা বলে দেওয়া হয়েছে যে আমাদের উপনিষদ আছে তস্মাৎ বা এই তস্মাৎ আত্মন আকাশ সম্ভূত এই আত্মা থেকে আকাশ উৎপন্ন হলো মানে আত্মাকে আশ্রয় করে অজ্ঞান থেকে আকাশ আকাশ থেকে বায়ু বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল জল থেকে পৃথিবী তারপরে বৃহ জব ইত্যাদি উৎপন্ন হলো যে ক্রমে সৃষ্টিটা হলো তার বিপরীত ক্রমে লয় হবে যখন প্রলয় হয় লয় হয় তখন তার বিপরীত ক্রমে হয় আমাদের ক্রমটা মনে রাখতে হবে তস্মাৎ বা এই তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত প্রথমে আকাশ উৎপন্ন হলো আকাশ থেকে বায়ু বায়ু থেকে অগ্নি তেজ আর অগ্নি থেকে জল জল থেকে পৃথিবী আকাশ বায়ু অগ্নি জল আর পৃথিবী মুখে বলে দেবে মাথা নাড়লে হবে না
এখন আচার্য দেখাচ্ছেন কিভাবে লয় করতে হবে। এই জন্য বললেন পৃথিব্যাপসু পয় বর্ণ বর্ণের বায়ু নবশ্যসৌ নবপ্যব্যাকৃতে তচ্চ শুদ্ধে শুদ্ধ অস্মি অহম অহম হরি। মানে আমাকে তো আমি যে পরব্রহ্ম স্বরূপ এটাই তো এখানে দেখানো হবে। এই ব্রহ্মাণ্ড চিন্তন গ্রন্থে কি দেখানো হবে? কি দেখানো হবে? অহম ব্রহ্মাস্মি, আমি সেই শুদ্ধ ব্রহ্ম, চিদানন্দ রূপ অহম, এই জিনিসটিতে দেখানো হবে। তো কিভাবে আমি এটা দেখব? ওই যে পৃথিবী উৎপন্ন হয়েছে শেষে, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে বলছে না কেন, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এখন যখন লয় করব, আমাকে লয় চিন্তন করতে হবে। হ্যাঁ, যে পৃথিবী অপসু, অপ মানে জল, পৃথিবীকে জলের মধ্যে লয় করব। আমরা জানি আকাশের একটা গুণ শব্দ, বায়ুর দুইটা গুণ, নিজস্ব গুণ স্পর্শ, আর আকাশ থেকে পেয়েছে শব্দ, তাহলে বায়ুর শব্দ আর স্পর্শ। আর অগ্নিতে আছে নিজস্ব রূপ, আর ওদের কাছ থেকে শব্দ স্পর্শ পেয়েছে, শব্দ স্পর্শ রূপ। আর জলে নিজস্ব রস, আর ওদের কাছ থেকে তিনটা পেল, শব্দ স্পর্শ রূপ আর নিজের রস। আর পৃথিবীর নিজস্ব গন্ধ, আর ওদের কাছ থেকে চারটে পেয়েছে, তাহলে পৃথিবীতে পাঁচটা হয়ে গেল, শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ। এখন আমাকে লয় চিন্তন করতে হবে যে পৃথিবী অপসু, পৃথিবীটাকে অপসু মানে জলের মধ্যে লয় করো। তাহলে এখন জল আছে, পৃথিবী নাই, পৃথিবীটা জলে লয় হয়ে গেল, জলে লয় হয়ে গেল। পয় বর্ণ, পয় মানে জল, জলটাতে, জলকে বর্ণিতে লয় করো, তাহলে জল আর নাই, মানে জলের ভিতরে পৃথিবী ঢুকে গেল। হ্যাঁ, এক গ্লাস জলের মধ্যে আমি চিনি ঢেলে দিলাম, তবে নেড়ে দিলাম, তাহলে চিনিতে গেলে কোথায়? চিনিটা দেখা যাচ্ছে না, চিনিটা কি নাই? আছে, কিন্তু জলের মধ্যে লীন হয়ে গেছে। সেরকম ভাবে পৃথিবীকে জলের মধ্যে লয় করা, মানে লয় চিন্তন করতে হবে। আর জলকে, জল কোথা থেকে উৎপন্ন হয়েছিল? অগ্নি থেকে। তাহলে ওই জলকে বন্যী মানে অগ্নিতে লয় করো, তাহলে জলও নাই আর পৃথিবীও নাই। কে আছে? জলের কার্য, জলের কারণ অগ্নি। এখন সেই অগ্নিকে বন্যের বায়ু, বায়ু থেকে বন্যে উৎপন্ন হয়েছিল, কেননা কার্যটা কারণে লয় হয়। মাটি থেকে ঘট উৎপন্ন হয়েছে, তো ঘরটা ভেঙে গেলে ওটা কোথায় যাবে? মাটিতে লয় হয়ে যাবে। আমাদের যে পাঞ্চভৌতিক দেহ পাঁচটা স্থূলভূত দিয়ে গঠিত, যখন এই শরীরটা নষ্ট হয়ে যাবে, তখন ভিতরে তো পাঁচটা ভূত ছিল, আকাশ ছিল, এর মধ্যে ফাঁকা জায়গা আছে, কিন্তু আকাশ মানে ফাঁকা জায়গা, আর এর মধ্যে বায়ুও ছিল। বায়ু না থাকলে শরীরটা টিকবে কি? বায়ু। আর শরীরের মধ্যে অগ্নি ছিল, হাতে হাত রাখুন, শরীরটা গরম লাগবে কিনা? বেশি গরম হয়ে গেলে সেটা জ্বর হলো। আর যদি কম গরমি আমাদের যদি কম হয়ে যায়, তাহলে কোলাপস হয়ে যাবে, সেটাও খারাপ। আমাদের সাধারণত 98 ডিগ্রি থাকে, হ্যাঁ, তাই না? আর বেশি হয়ে গেলে তখন 99 হলে জ্বর হয়ে গেল, তার অসুস্থ শরীর। 98 থেকে যদি 97 হয়ে যায়, তাহলে ওটা শরীরের অসুস্থতা লক্ষণ কিনা। সুতরাং শরীরের উষ্ণতা আছে। আর এই পেটের মধ্যে, উদরের মধ্যে তো বস্যানর অগ্নি আছে। অহং বস্যানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ, বলো, প্রাণাপান সমাযুক্ত। জোরে বলবে, লোকে শুনবে তো, চতুর্বিধ। নাই তো লোকে বলবে যে ও ওখানে কেউ তো বলতেই পারে না, কাদের কাছে বলতে পারে, এরকম বলে দিচ্ছে লোকে। বলে এতদিন একজন মায়ের গলা শুনতে পাচ্ছি না, এখন মায়ের গলা শুনতে পাচ্ছি না কেন? তুমি 2 দিন ছিলে না, বলে দিল।
তো কি বললাম যে হ্যাঁ বৈষ্ণব অগ্নিরূপে এখানে রয়েছেন, তিনিই রয়েছেন বৈষ্ণব অগ্নিরূপে। তাহলে অগ্নি আছে। কপালে হাত দিয়ে দেখুন, সেখানে শরীরটা গরম লাগছে। বুকে হাত দিয়ে দেখুন, সেখানে শরীরটা গরম লাগছে। মানে তেজ আছে। তেজ না থাকলে, তেজ মানে অগ্নিতত্ত্ব যদি না থাকে তাহলে শরীর টিকবে না। আর এখানে অগ্নির আপ ও জল আছে। জলীয় অংশ তো অনেক, আমরা জল পান করছি। তাছাড়া রক্ত জলীয়, আর রক্তটা কি এক জায়গায় স্থির হয়ে আছে? সে ছুটোছুটি করছে সবসময়। হ্যাঁ, এই শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য রক্ত সব সময় ছুটোছুটি করছে, তার মানে কাজ বন্ধ নাই, মানে 24 ঘন্টাই তার কাজ। অনেকে বলছে আমি তো 20 ঘন্টা কাজ করছি, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। মনের উপর স্ট্রেস পড়ছে, শরীরের উপর স্ট্রেস পড়ছে। ঠিক আছে, তুমি অত্যাধিক পরিশ্রম করছো, কিন্তু একজন যে 24 ঘন্টায় পরিশ্রম করছে, তার কোনো ছুটি নাই, তার কোনো শনিবার রবিবার নাই, উইকেন্ড নাই, সর্বদাই কাজ করছে, সেটা কে ছুটাচ্ছে? মানে আরেকটা আছে, মানে সেটাকে পাম্প করে ছাড়ি চারদিকে। হ্যাঁ, সেটার নাম কি? হার্ট, হৃদপিণ্ড, হার্ট। হার্টের আবার দুইটা কাজ। সে তো রক্তকে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, হ্যাঁ, আবার নিয়েও আসছে, পাম্প করছে, তো যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। আবার হার্টটা এমন একটা জিনিস, আমরা হার্টকে বলি হৃদয়। হ্যাঁ, আর আমার মন ভালো নেই, তখন একটা হার্টের চিহ্ন দিয়ে দিই, তারপর লিখে দিই ভালো নেই। হ্যাঁ, এরকম করি কি না? হার্টের একটা চিহ্ন, হার্টটা কীরকম সেটা মোবাইলে দেখে নেবে। হ্যাঁ, সুতরাং ফুসফুস কাজ করছে, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাই করছে। কিডনি কাজ করছে, লিভার কাজ করছে, তারপরে অনেক অনেক মানে শিরা, উপশিরা, ধমনী আছে, নার্ভ আছে, আবার হাড় আছে। কটা হাড়? অস্থি কটা মানুষের শরীরে? 206। এবং একটা হাড়ের সাথে আরেকটা হাড় জয়েন করার জন্য কোনো স্ক্রু লেগেছে? এতগুলি তো সব আলাদা আলাদা হাড়, হাড়গুলি আলাদা আলাদা। এই আঙ্গুলের মধ্যে কত রকমের হাড় আছে, কিন্তু একটার সাথে একটা সংযোগ করার জন্য কোনো তার লেগেছে, কোনো স্ক্রু লেগেছে, কোনো সিমেন্ট বালু লেগেছে জড়া দেওয়ার জন্য? নাই। অথচ হাড়গুলি কি শরীর টেনে যাচ্ছে? যদি আপনি আঘাত পান তাহলে একটা আলাদা ব্যাপার, কিন্তু স্বাভাবিকভাবে হাড়গুলি সরে যাবে না, যে যেখানে আছে সে সেখানেই থাকবে। এবং তাছাড়া ফ্লুইড আছে, হাঁটুর মধ্যে ফ্লুইড আছে একটা। হ্যাঁ, মদ আছে, মেদ আছে, মজ্জা আছে, তারপরে ফ্লুইডগুলি আছে। ওই ফ্লুইডগুলি যদি কম হয়ে যায় তাহলে আপনার হাঁটুতে ব্যথা হয়ে গেল। কোমরেও ফ্লুইড আছে ওই রকমভাবে, যদি কম হয়ে যায় তাহলে কোমরে যন্ত্রণা হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং কত রকমভাবে শরীরটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আর এই কারখানা, ভিতরে কারখানা সর্বদাই চলছে। আপনি তো ঘুমিয়ে পড়লেন রাত্রিবেলায়, কিন্তু ভিতরে অনেক অনেক কারখানা। এটা একটা বিরাট শহর, এবং এই শহরের মধ্যে কারখানা চলছে, আর কারখানা 24 ঘন্টায় চলছে। ওরা যদি স্টপ হয়ে যায়, একজন যদি কাজ না করে তাহলে শরীর অসুস্থ হয়ে যাবে। একটা ব্রেন, সে যদি কাজ না করে তাহলে পাগল হয়ে গেল। আর একটা নার্ভ, সেও যদি গোলমাল করে তাহলেও নার্ভেরও হয়, নার্ভেরও অনেক কাজ, শিরা উপশিরার অনেক কাজ, ধমনীর অনেক কাজ। তাহলে এখানে বায়ু আছে, অগ্নি আছে, জল আছে, পৃথিবী তত্ত্ব, অস্তিত্ব পৃথিবী তত্ত্ব। তাহলে এই যে শরীরটা যখন নষ্ট হয়ে যায়, তখন ওই 5টা ভূত গেল কোথায়? 5টা ভূতে মিলে যাবে, আকাশটা আকাশে মিলে যাবে, মহাকাশে, বায়ুটা মহাবায়ুতে মিলে যাবে, অগ্নিতত্ত্ব অগ্নিতত্ত্বে মিলে যাবে, জলটা জলে মিলে যাবে, পৃথিবীটা পৃথিবীতে মিলে যাবে। পৃথিবীতে মিলে যাবে মানে মাটি হয়ে যাবে। হাড়টাও মাটি হয়ে যায়। হ্যাঁ, অনেকদিন থাকলে পর হাড়ও মাটি হয়ে যাবে। আর যারা কবর দেওয়া হয় না, সমাধি, সেখানে লবণ দিতে হয়, লবণটা খেয়ে নেবে ওর হাতটাকে। হ্যাঁ, আর যদি গঙ্গায় ফেলে দেওয়া হয় জলসমাধি, তাহলেও সেখানে মাছ টাছ সবাই খেয়ে নেবে।
ওখানকার জলচর প্রাণীগুলো। আর ধীরে ধীরে বডির মধ্যে আর কিছুই থাকবে না, সব পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। সুতরাং আপনাকে কি করতে হবে? প্রথমে পৃথিবীকে জলে লীন করা, চিন্তন করতে হবে। আমি পৃথিবী তত্ত্বকে জলে লীন করলাম, জলটাকে তেজে লীন করা হলো। এখন পৃথিবী আর জল নেই, তেজ আছে। আর তেজটাকে বায়ুতে লীন করা হলো, তাহলে বন্ডিও নাই, এখন বায়ু আছে। আর বায়ুর কার্য কি? বায়ুর কারণ কি? আকাশ। তাহলে বায়ুকে নভসী অসৌ, নভসী মানে আকাশ। আকাশে আরেকটা সংস্কৃত শব্দ হচ্ছে পর্যায়বাচী শব্দ নভ। আমরা বলি না নভমণ্ডলে, নভস শব্দটা নভস সকারান্ত শব্দ, অকারান্ত না। তো নভসী সপ্তমীর একবার যাও। তো এই বায়ুকে নভসী মানে আকাশে লীন করা। তাহলে এখন আকাশ আছে, আর কেউ নাই। পাঁচটা ভূতের মধ্যে আর কেউ নাই, আকাশের মধ্যে ওরা লীন হয়ে আছে। সুতরাং পৃথিবীকে জলে, জলকে অগ্নিতে বা তেজে, তেজকে বায়ুতে, বায়ুকে আকাশে লীন হয়ে গেল। এখন আকাশ আছে। আকাশটা তো ভূত, পঞ্চভূতের মধ্যে একজন। তার কারণ কি? অব্যক্ত থেকে উৎপন্ন হয়েছে, মানে অজ্ঞান থেকে। হ্যাঁ, অজ্ঞানের এক নাম অব্যক্ত। এই জন্য বললেন নভ অপি অব্যাকৃতে। দ্বিতীয় লাইনে আছে না, নভ অপি অব্যাকৃতে। অব্যাকৃত বা অব্যক্ত, অব্যাকৃতও বলা হয়, অব্যক্তও বলা হয়, অজ্ঞান বা অবিদ্যাও বলা হয়। না, কারণ ব্রহ্মের অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছিল। এর আগেই বলা হয়েছে অজ্ঞানাদ ব্রহ্মণ জাতম আকাশম, দশম শ্লোকে বলা হয়েছে। ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান, সে অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছে, ডাইরেক্ট ব্রহ্ম থেকে উৎপন্ন হয়নি। কেননা ব্রহ্ম কারো কার্যও নয়, কারো কারণ নয়, তার থেকে প্রকৃতপক্ষে কোনো কিছু উৎপন্ন হয় না। কিন্তু তিনি না থাকলে কোনো কার্য উৎপন্ন হবে না, তাকে অদৃশ্য রূপে থাকতে হবে। সামনে রজ্জু পড়ে আছে, তবে কি আমার মৃত্যুবন্ধ অন্ধকারে সর্পের ভ্রম হয় কিনা? যদি রজ্জু না থাকতো তাহলে সর্প ভ্রম হতো, সর্পটা উৎপন্ন হতো ওখানে। রজ্জু বিষয়ক অজ্ঞান থেকেই সর্পের উৎপত্তি, তাই না? আবার যখন ভ্রম কেটে যাবে তখন সাপটা যাবে কোথায়? সাপটা কোথায় যাবে? রজ্জুতে লীন হয়ে যাবে। সুতরাং ওই আকাশটা অত্যন্ত সূক্ষ্ম, কেননা ওটার একটা মাত্র গুণ। কি গুণ? শব্দ। বায়ুর মধ্যে দুটা গুণ ছিল, শব্দ স্পর্শ। তাহলে আকাশ থেকে ওটা একটু স্থূল হলো। আর অগ্নির মধ্যে তিনটা, শব্দ স্পর্শ রূপ তিনটা গুণ। এই জন্য বায়ু থেকে অগ্নিটা আরো স্থূল হলো। আর অগ্নি থেকে জল, জলে চারটা গুণ, সেটা আরো স্থূল হয়ে গেল। আর পৃথিবী আরো স্থূল, যেহেতু পাঁচটা গুণ। এখন একটা গুণ আছে, আকাশ হয়ে গেছে, সব আকাশের মধ্যে লীন হয়ে গেছে। মনে করুন জলের মধ্যে চিনি আছে, এদিকে থাকা, তাহলে চিনি গলে গেল, জল হয়ে গেল। জলটাকে আমি মাটিতে মনে করুন দিয়ে দিলাম, তাহলে জল দেখা যাবে? মাটিতে তো সব খেয়ে ফেলবে জলটাকে। তাহলে ওই মাটির মধ্যে জলও আছে, আবার চিনিটাও আছে, অথচ জলকে বা চিনিটাকে দেখা যাচ্ছে না, তাই হয়তো। সেরকমভাবে এখন আকাশ আছে। আকাশটাকে আমি কোথায় লীন করলাম? অব্যকৃত। অব্যকৃত মানে অব্যক্ত বা অজ্ঞান। কেন? অজ্ঞান থেকে উৎপন্ন হয়েছিল, এখন অজ্ঞান আছে, আর কিছু নাই। অজ্ঞানের মধ্যেই আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী লয় হয়ে গেছে। কারণ কি আছে? অব্যকৃত বা অজ্ঞান, তাই তো। তচ্চ শুদ্ধে, শুদ্ধ যে আত্মা, শুদ্ধ চৈতন্য, সেই যে অব্যক্ত, সে অব্যক্তকে অব্যক্ত নব অপি অব্যকৃতে, নবকে অব্যকৃতিতে মানে আকাশকে অব্যক্ত মায়াতে, অব্যক্তের এক নাম মায়া। আর ওই যে মায়া, অব্যক্তই হলো মায়া, সেই মায়াকে মানে এখানে অব্যকৃত বলা হয়েছে, সেটাই মায়া বা অজ্ঞান। তাকে তচ্চ শুদ্ধে মানে শুদ্ধ ব্রহ্মে লয় করতে হবে। তাহলে এখন কে আছে? ব্রহ্ম। আর ওই যে শুদ্ধ এখন বেঁচে রয়েছে, আর কেউ নাই, তার মধ্যে সব লয় হয়ে আছে।
শুদ্ধ অস্মি অহং হরি। ওই যে শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ অহম শুদ্ধ হরি অস্মি, আমি সেই শুদ্ধ হরি। ব্রহ্মের এক নাম হরি, মানে কেননা তিনি হরতি অবিদ্যা। ব্রহ্ম বিষয়ক জ্ঞান যদি আমার হয়ে যায় তাহলে আমার অবিদ্যা থাকবে? এই জন্য বলা হয়েছে হরি কাকে বলা হয়? হরতি অবিদ্যাং তৎকার্যং চ। যিনি অবিদ্যার কার্য, যে জগৎ প্রপঞ্চ তাকে হরণ করে দেয়, নাশ করে দেয়, অবিদ্যা থাকে না। কে তিনি করলেন? ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের দ্বারাই জীবের অবিদ্যা এবং অবিদ্যার কার্য, যে জগৎ প্রপঞ্চ তাকে নাশ করে দেয়। এই জন্য ব্রহ্মের এক নাম হরি। তাহলে আমি কে? অহম শুদ্ধ হরি অস্মি, আমি হচ্ছি সেই শুদ্ধ হরি। তাহলে এখন আমার কাছে অনেক কিছু আছে। মনে করুন যে একটা গাছ বৃক্ষ দেখা যাচ্ছে। বৃক্ষটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মাটি থেকে। তো মাটি থেকে তো উৎপন্ন হলো ওটা, মাটিতে বীজের ওপর মাটি, আমি বলছি বৃক্ষটা তার বীজ থেকে হয়েছিল। হ্যাঁ, বৃক্ষটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? বীজ থেকে। বীজটা মাটি থেকে, মাটির থেকে রস পেয়ে সেটা বৃক্ষ উৎপন্ন হয়েছে। তাহলে আমি দেখছি একটা গাছ, তাহলে গাছটা দেখতে দেখতে আমি মাটিতে চলে গেলাম, ওই কারণটা দেখতে দেখতে, মানে গাছটাকে বীজে লয় করলাম, বীজটাকে মাটিতে লয় করলাম, তারপরে মাটিটাকে জলে লয় করে দিলাম। এখন মাটিও নাই, জল দেখছি। জলটাকে অগ্নিতে লয় করে দিলাম, অগ্নিকে বায়ুতে লয় করলাম, বায়ুকে আকাশে লয় করলাম, আকাশকে অব্যকৃত বা মায়াতে লয় করলাম, আর মায়াকে শুদ্ধ ব্রহ্মে লয় করে দিলাম। তাহলে এখন কে আছে? শুদ্ধ ব্রহ্ম রয়েছে। ওই যে শুদ্ধ ব্রহ্ম, যার নাম হরি, সেটাই আমি। এই হলো ব্রহ্ম। হ্যাঁ, আমি তোমাকে দেখছি বা কোনো একটা জিনিসকে দেখছি, বা আমি আমার শরীরটাকেই দেখছি। এই শরীরটা কি? শরীরের কারণ হচ্ছে এই পঞ্চভূত, তাই তো? তার মধ্যে প্রধান হচ্ছে মাটি, পৃথিবী। আমাদের শরীরটা আসলে মাটির শরীর। মা মাটি, মানুষ। মা মানে জগৎ জননী, মাটি দিয়ে মানে পৃথিবী তত্ত্ব দিয়ে অন্যান্য ভূতগুলির সাহায্য নিয়ে মানুষ তৈরি করেছে। একজন বলেন না মা মাটি মানুষ, আসলে বেদান্তের কথা, এটা বেদান্তের কথা। মা মানে জগৎ জননী, মাটি দিয়ে মানুষ বানিয়েছে, মানে প্রাণী সকলকে বানিয়েছে। আমরা সকলেই মাটি। একটু জল পেলে এই শরীরটা গলে যায়, গলে যায় কিনা? তুমি এখন জলে ভিজে দেখো, তাহলে জ্বর হয়ে যাবে কিনা? আর যদি সেই রকমভাবে চিকিৎসা না হয় তো জ্বরেই আমি শেষ হয়ে গেলাম। একটু জল পড়াতে শরীরে, শরীরটাই নষ্ট হয়ে গেল। সুতরাং এইভাবে যেতে যেতে এই শরীরটা মাটি, মাটিটা জল, মাটিতে জল থেকে হয়েছে, মাটিটা জল ছাড়া কিছুই না, মানে কার্যটা কারণ ছাড়া তো কিছুই না। একটা আমি বস্ত্র দেখছি, তুমি এটাকে বস্ত্র বলছো, আমি যদি বলি এটা সুতা, ভুল হবে বলা? কেন? সুতা থেকে এমনভাবে সাজানো হয়েছে যে একটা আলাদা রূপ নিয়েছে। হ্যাঁ, আমি যখন সুতা, আমার কাছে অনেক বড় সুতা আছে, সেইটা আমি একরকমভাবে গুছিয়ে রাখলাম, গোল হয়ে গেল সুতোটা, গোলের আকার দিলাম। নারায়ণ মহারাজ সেটাকে আরেক রকমের সাজালো, সেটা লম্বা মতো হয়ে গেল। আসলে তো সেই সুতোটাই, সেরকম বস্ত্রটা আসলে সুতাই। সুতোটা কি? সুতোটা আসলে তুলো, তুলো থেকেই তো হয়েছে। তুলোটা কি? তুলোটা আসলে মাটি থেকে উৎপন্ন হয়েছে। মাটিটা কি? মাটিটা জল থেকে উৎপন্ন হয়েছে, মাটিতে জলেই, মানে কারণটা কার্যরূপেই হয়। ঘটটা যেমন, ঘটকে দেখে তুমি এটা বললে ঘট, মা বলছেন এটা হচ্ছে মাটি, দুজনের কথাই তো সত্য। একজন কার্যের দিকে দৃষ্টি রেখে বললো এটা ঘট, আর একজন কারণের দিকে দৃষ্টি রেখে সে বলছে এটা মাটি।
দৃষ্টিভঙ্গি দুইটা আলাদা আলাদা। মাটি বললেও ভুল হবে না, ঘট বললেও ভুল হবে না। একটা কাচের গ্লাসে অর্ধেক জল রাখা হয়েছে, দুইজন ছাত্র বসে আছে, মাস্টারমশাই জিজ্ঞেস করছেন এই জল, এই গ্লাসে কতখানি জল আছে? একজন বলছেন এই গ্লাসটা অর্ধেক জলে, এই গ্লাসে অর্ধেক জল আছে, একটি ছাত্র বলল। আরেক ছাত্র বলল যে মাস্টারমশাই এই গ্লাসটা অর্ধেক খালি। আরেকজন বলছে অর্ধেক জলে পূর্ণ। আরেকজন বলছে এই গ্লাসটা অর্ধেক জল নাই, অর্ধেক জায়গায় জল নেই। একজন উপরের দিকে তাকিয়ে বলছে অর্ধেক খালি, আরেকজন নিচের দিকে তাকিয়ে বলছে অর্ধেক পূর্ণ, অর্ধেক আছে জল। দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। ঠিক সেরকম ভাবে কোনো একটা কার্যের কারণ খুঁজতে খুঁজতে আমি কোথায় যাব? আমি যাবো কোথায়? কারণটা খুঁজছি। মানে পৃথিবীর কারণ জল, জলের কারণ অগ্নি, অগ্নির কারণ বায়ু, বায়ুর কারণ আকাশ, আকাশের কারণ অব্যক্ত মায়া। সেই মায়ার কাকে আশ্রয় করে আছে? ব্রহ্মকে আশ্রয় করে রয়েছে। তার কারণ হয়ে গেল ব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম। সেই শুদ্ধ ব্রহ্মই হচ্ছি আমি, তার অপর নাম হরি। কেন? হরতি অবিদ্যাং তৎকার্যং চ ইতি হরি। এইভাবে আমি দেখছি তো স্থূল জগৎ, কিন্তু আমি এইভাবে লয় করতে করতে কোথায় চলে গেলাম? নিজ স্বরূপে চলে গেলাম। সামনে রয়েছে একটা গাছ বা অন্য কিছু, কোনো একটা বস্তু রয়েছে, জগতের কোনো একটা বস্তু রয়েছে, তার দিকে আমি তাকিয়ে আছি। কিন্তু তাকিয়ে থাকতে থাকতে আমার মনটা কোথায় চলে গেল? সেই শুদ্ধ ব্রহ্মে। মানে কার্যটা কারণে, সেই কারণটা তার কারণে এই লয় হতে হতে আমি চলে গেলাম কোথায়? শুদ্ধ ব্রহ্মে। ঋষিকেশে গিয়েছেন, বলবে, শুনতে পেলে বলবে। ঋষিকেশে গিয়েছ? মুখে বলবে গেছ? হ্যাঁ। কৈলাস আশ্রম দেখেছ? ওখানে একটা কৈলাস আশ্রম আছে। অনেকদিন আগে ওখানে একজন মহারাজ ছিলেন, তার নাম ছোট মহারাজ বলেই ডাকতেন, এমনি হরিহরা আশ্রম একটা পাশে হয়েছে। তিনি ওই সকালবেলায়, মানে ভোরে সকালবেলায় প্রাতঃ ভ্রমণে যেতেন। তিনি একজন তো সিদ্ধ পুরুষ, তিনি তো একা যাবেন না, তার সাথে আরো তার ছাত্ররা আছে, অন্যান্য শিষ্যগণ, মানে ভক্তগণ, ভক্ত সাধু, সব যাচ্ছে প্রাতঃ ভ্রমণে। অন্যান্য দিন আধা ঘন্টার মধ্যে ফিরে আসে বা 1 ঘন্টার মধ্যে ফিরে আসেন। সেদিন কি হয়েছে, তিনি ওই পাহাড়ে উঠছে না, আর সেখানে তো অনেক জংলি গাছ থাকে পাহাড়ের মধ্যে, অনেক রকম ফুলের গাছও থাকে। তো একটা ফুলের গাছের দিকে তিনি তাকিয়ে আছে, একটা ফুলের দিকে তাকিয়ে আছে সেই মহারাজ, ছোট মহারাজ। আর যারা তাকে আশ্রয় করে তার পেছনে পেছনে চলছিল, তারাও দাঁড়িয়ে পড়েছে। তাদের তো আগে যাওয়ার কোনো নিয়ম নেই, কেননা গুরুদেব তিনি যদি চলেন তাহলে শিষ্যদের চলতে হবে, ভক্তদের চলতে। তিনি যদি দাঁড়িয়ে পড়তে হবে। তিনি যদি কথা বলেন তাহলে শিষ্যদের কথা বলতে হবে, তারা চুপচাপ তার কথা শুনবে। শিষ্যদের তখন বকর করা চলবে না, তাই না? তুমি তো দাঁড়িয়ে ওই ফুলটার দিকে তাকিয়ে, একটা গোলাপ ফুল, সুন্দর গোলাপ ফুল, বিরাট বড়, তার দিকে তাকিয়ে আছে। আর তাকিয়ে আছেন, তিনি দাঁড়িয়ে আছেন, আর সবাই দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই, কেউ কিছু বলতেও পারছে না। এদিকে 11টার সময় গেছেন, তো 5টার সময় বেরিয়ে গেছেন, এখন 11টা বাজে। 11টার সময় ঘন্টি লাগবে, খাবার ঘন্টা, মানে দুপুরের খাবার ঘন্টা 11টায় করে। এখন ওই সাধু বাবারা, যারা অন্যান্য যারা সাধু বাবারা গিয়েছিলেন তার সাথে সন্ন্যাসীগণ, তারা দেখছে খাবার ঘন্টা তো এখনই পড়ে যাবে। আর ঘন্টা পড়ার সাথে সাথে যদি ওখানে না পৌঁছায়, খাবার তো রাখবে না, যত বড় তুমি মহারাজ। এখানে তো 2টার সময় আসবো,
এই আমার খাবারটা তুলে রাখবে তো। তুলে রাখার কোনো ব্যাপার না, ঘন্টা পড়বে, দ্বিতীয় পংক্তিও হবে, তারপরে আর কোনো পংক্তি নেই, আর তোমার কোনো খাবারও থাকবে, খাবার থাকলেও তোমাকে দেওয়া হবে না। কেন? যদি দেওয়া হয় তাহলে পর তুমি তো সময় মতো আসবে না, এই জন্য আর খাবারও রাখা হবে না। খাবার থাকলেও সে বিলিয়ে দেবে, তোমাকে দেবে না। তারা তো চিন্তায় পড়ে গেছে আজকে খাওয়া বন্ধ, এই নিতে দাঁড়িয়ে পড়েছেন, অথচ তার সাথে আমরা কথা বলতে পারছি না। শেষে একজন সাহস করে বললেন যে গুরুদেব, কি কোন দিকে তাকিয়েছেন, কি দেখছেন? ওই দেখো দেখো দেখো, দেখেছ ওই ফুলটা, দেখেছ? বলে ফুলটা তো দেখছি, ডেলি প্রতিদিনই যে রাস্তা দিয়ে যায় প্রতিদিনই ফুল দেখছি আমরা, এরকম কত ফুল আছে, কত দেখবো আমরা প্রথম ভ্রমণ করতে এসেছি, প্রথম ভ্রমণ করে বেরিয়ে যাব। সকালে ক্লাসটাতে গেল, আমাদের 7টায় হতো, খাবার ঘন্টি এখনই পড়বে মহারাজ, তখন ফিরবো আমরা, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। বলে একজন বলছে যে আপনি কি দেখছিলেন? বলে আমি ফুলের দিকে তাকিয়েছিলাম, কিন্তু ফুল দেখতে পাচ্ছিলাম না। ওইভাবে লয় করতে করতে শুদ্ধ ব্রহ্মে চলে গেছে, মানে ব্রহ্মাণু চিন্তন, মানে সমাধিস্থ তিনি হয়ে গেছেন। ওই যে 5টায় বেরিয়েছেন, খুব জোর সেখানে আরো 15 মিনিট লেগেছে বা আধা ঘন্টা লেগেছে, 5:30 থেকে 11টা অবধি তিনি সমাধিস্থ হয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমাধি হয়ে গেছে। আর ফুলকে ওইভাবে লয় করতে করতে শুদ্ধ ব্রহ্মে নিয়ে গেছেন। এবং তিনি বলছেন অহং শুদ্ধ হরি অস্মি, অহং শুদ্ধ হরি অস্মি, এইভাবে তিনি মগ্ন হয়ে গেছেন। সেটা তাদের শিখিয়ে দিলেন, কেননা যারা সিদ্ধ পুরুষ তারা তো লোককল্যাণের জন্যই সমস্ত কিছু উপদেশ প্রদান করেন। তিনি তাদের শিখালেন যে এইভাবে লয় করতে করতে আমি কোথায় গিয়েছিলাম? শুদ্ধ ব্রহ্মে। সেখানে আমার মন লগ্ন হয়ে আছে, সেখানে কোনো ঘন্টাও পড়ে না, কোনো ভোজনও নেই, কোনো পিপাসা নেই, ক্ষুধা পিপাসা সুখ দুঃখ জরা ব্যাধি সেখানে কিছুই নেই, সেখানে আছেন, সেখানে শুধু আমি ছিলাম। সচ্চিদানন্দ রূপোহম, হ্যাঁ, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি শুদ্ধ ব্রহ্ম স্বরূপ, আমি হরি। এইভাবে আমি মগ্ন হয়েছিলাম। কাজে আমি সেই কালাতীতে পৌঁছে গিয়েছিলাম। কয় ঘন্টা তোমরা ঘন্টার বিচার করছো, আমি কিন্তু কালাতীতে পৌঁছে গিয়েছিলাম। যিনি ধর্ম এবং অধর্মের অতীত, যিনি শুদ্ধ চৈতন্য, যিনি ছাড়া এই সংসারে আর কিছুই নেই, সেখানে আমি প্রবিষ্ট হয়েছিলাম। এটা সত্য ঘটনা কিন্তু। যাই হোক, তো এখানে আরো দৃষ্টান্ত দেওয়া যায়, যেমন সোনা, সুবর্ণ, সেই সুবর্ণর কার্য হচ্ছে কুণ্ডল, কানে পরিতে কুণ্ডল, নাকছাবি বা গলার হার। একই সুবর্ণ থেকে কুণ্ডল হচ্ছে, নাকছাবি হচ্ছে, বা হার হচ্ছে, বালা হচ্ছে। এখানে হাতে কি বলেন আপনারা? হ্যাঁ, বাজি, বাজু, বাজু। একই সোনার থেকেই তো হচ্ছে, কিন্তু সোনার হারের মধ্যেও সোনা আছে, বাজুটার মধ্যেও সোনা আছে, কুণ্ডলের মধ্যেও সোনা আছে, আর ওই যে নাকছাবির মধ্যে সোনা আছে, সব কিছুর মধ্যে সোনা আছে। তো ওই সুবর্ণর কার্য হলো কুণ্ডল। যেমন স্বর্ণ সর্বভাবে সেটা সুবর্ণই, কুণ্ডলটা যেখানে হাত দেব সেটাই তো সোনাতে আমি হাত দিলাম। হারের হাতটা অনেক লম্বা, মনে করো, হারে যেখানে হাত দিব সেটাই সোনা, তাই তো? সোনা ছাড়া কুণ্ডলে কিছুই নাই। তুমি বলছি এটা কুণ্ডল, আর যদি আমি স্বর্ণকারের কাছে নিয়ে যাই, বলে এটা সোনা, বলবো কিনা? সে কুণ্ডল দেখবে না, হার দেখবে না, বা বাজু দেখবে না, সে ওজন করে দেখবে কতখানি সোনা আছে, তাই না? তুমি হার নিয়ে গেছো, কুণ্ডল নিয়ে গেছো, নাকছাবি নিয়ে গেছো, বালা নিয়ে গেছো, সোনার এই কি দর, মূল্য কোনটা, কি মূল্য? সোনার মূল্য কত, বালার মূল্য কত,
এর মূল্য কত, আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করে, বলে না সব দাও, দিয়ে তিনি ওজন করছেন, কয় ভরি আছে দেখবে, সেই অনুসারে দামটা হবে। সে আগে পরীক্ষা করে নেবে অবশ্য, সেই অনুসারে দাম হবে কি না। সব সোনা, তার কাছে সব সোনা। একজন মহারাজ গণেশের ভক্ত, তার একটা গণেশের মূর্তি সোনার আছে, ছোট্ট মূর্তি, আর একটা তার বাহন ইঁদুর, সেটা সোনার। অনেকদিন যাবৎ তিনি গণেশের আরাধনা করেছেন, সিদ্ধিলাভও করেছেন। এখন ভাবছেন যে সামনে কুম্ভ মেলা হবে, তো সেখানে একটু সাধু সন্তদের সেবা করলে হয়, ভান্ডারে দেব, কিন্তু আমার তো টাকা নাই, আমার তো সবে ধর নীলমণি এই সোনার গণেশ আর সোনার ইঁদুর আছে, আর তো কিছু নাই। কাজে এইগুলো তো আমি পূজা আমার হয়ে গেছে, এইগুলো যদি আমি তো মনে মনেও এখন পূজা করতে পারবো, এইগুলি বিক্রি করে আমি যে টাকা পাবো সেই টাকা দিয়ে আমি একটা সাধু ভান্ডার দিয়ে দিব কুম্ভমেলায়। তার খুব শখ হয়েছে, তিনি স্বর্ণকার কাছে গেলেন, গিয়ে বললেন এই গণেশের দাম কত, আর ইঁদুরটাকে দিয়ে বলছেন এই ইঁদুরটার দাম। তিনি দুটোকে একসাথে বসালেন, ওজন করছে, বলে এই একসাথে বসাচ্ছ, এই হলো গণেশ আমার প্রভু, আর এই তো তার বাহন, দুটাকে আলাদা আলাদা ওজন করো। বলে দুটাই সোনা মহারাজ, দুটার দামই একই রকম, ভরি অনুসারে একই রকম হবে, কাজে আমি কয় ভরি আছে সেটা দেখছি। বলে না, গণেশের দাম বেশি হবে আর তুলনামূলকভাবে ইঁদুরের দাম কম হবে, উনি বলছেন মহারাজ। বলে আপনার কাছে এটা গণেশ, এটা ইঁদুর, আমার কাছে দুটাই সোনা, কাজে সোনার দামে সব কয় ভরি, সেই অনুসারে আপনি দামটা পাবেন। হ্যাঁ, সুতরাং আর গণেশের যেখানেই হাত দেবো, পায়ে হাত দিলেও সোনা, তার মুকুটে হাত দিলেও সোনা, তার শুলে হাত দিলেও সোনা। অর্থাৎ একটা কারণ, একটা কার্য, কার্যটা কারণ ছাড়া আর কিছুই নয়। কাজে যেখানে আমি হাত দিই না কেন, সেটাই ওই তার কারণেই আমি হাত দিলাম। এই জন্য উপনিষদেও বলা হয়েছে বাচারম্ভনং বিকারো নামধেয়ং মৃত্তিকা ইত্যেব সত্যম। আমি ঘট দেখছি, আমি পট দেখছি, আমি মঠ দেখছি, তা ঘটটার একটা নাম আছে আলাদা, এটা ঘট, তার রূপ মানে আকার একটা আলাদা আছে। আরেকটা ঘট, তার নাম, তারও ঘট বলছি, বা সেটা হয়তো থালা, মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটি, নামটা আলাদা আলাদা হয়ে গেল, আকারও আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু সত্য কোনটা? মৃত্তিকাইতে সত্যম, তার কারণ যে মাটিটাই সত্য। এখানে সেই কথাটাই আমাদের যেগুলি বলা হলো যে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী সব তো কার্য কিনা উৎপন্ন হয়েছে। সুতরাং কার্যের যে আসল কারণ সেটাই সত্য হবে, কার্যটা সত্য নয়, সেটা কেবল নাম আর রূপ আছে, কিন্তু তার কারণটাই সত্য। যেমন ওখানে মৃত্তিকা সত্য, ঘটের কারণ হলো মৃত্তিকা, সে মৃত্তিকাই সত্য, মানে কারণটা সত্য, কার্যের সত্য কোনটা? কারণ। সেরকম পৃথিবী, তার কারণ জল, জলের কারণ বায়ু, বায়ু জলের কারণ অগ্নি, অগ্নির কারণ বায়ু, বায়ুর কারণ আকাশ, আকাশের কারণ অব্যক্ত মায়া। আর সেটা কাকে আশ্রয় করে আছে? পরমাত্মা। পরমাত্মাই হলো সত্য, বাকি সব। এইভাবে তোমাকে চিন্তন করতে হবে লয় ক্রমে। এই জন্য সৃষ্টির কথাটা আগে বলে দিলেন, 10 নম্বর শ্লোকে সৃষ্টির কথা এই জন্যই বললেন যে তোমাকে এইভাবে লয় করতে হবে, মানে সৃষ্টিটা যে ক্রমে হয়েছে তার বিপরীত ক্রমে লয়টা হবে। কারণ কার্যটা তার কারণে, ওই কারণটাও একটা কার্য। যেমন পৃথিবী, তার কারণ হলো জল, জলটাও তো একটা কার্য, তারও কারণ আছে। জলের কারণ অগ্নি, তাহলে অগ্নিতে লয় হলো, অগ্নিও একটা কার্য, তার কারণ হলো বায়ু, তাহলে অগ্নি বায়ুতে লয় হয়ে গেল, মানে বায়ু ছাড়া অগ্নিতে কিছুই নয়। বায়ুটাও একটা কার্য, তার কারণ হলো আকাশ, তাহলে মানে ওখানে আকাশটাই সত্য হলো। আকাশের কারণ অব্যক্ত বা মায়া, তারও কারণ হলো পরমাত্মা, শুদ্ধ ব্রহ্ম, কাজে সেই শুদ্ধ ব্রহ্মই একটি আমি। এইভাবে আমাদের লয় ক্রমে চিন্তা করতে হবে। 12 নম্বর।
অহং বিষ্ণুরহং বিষ্ণু अहं विष्णुरहं विष्णु রহং বিষ্ণুরহং হরি अहं विष्णुरहं हरिः কর্ত্রী ভোক্তাদিকং সর্বং कर्तृभोक्तादिकं सर्वं তদ বিদ্যোত্তমেব হি অহং বিষ্ণুরহং বিষ্ণু अहं विष्णुरहं विष्णु রহং বিষ্ণুরহং হরি अहं विष्णुरहं हरिः কর্ত্রী ভোক্তাদিকং সর্বং कर्तृभोक्तादिकं सर्वं তদ বিদ্যোত্তমেব হি तदा विद्युत्तमेव আমাকে কিভাবে চিন্তন, কারণ এটা ব্রহ্মাণু চিন্তন। আমার চিন্তনটা কিরকম হবে? আমরা বলি অহং শরীর, বলি কি না? শরীরটাকে দেখে বলি আমাকে কেউ ডাকছে, আমার একটা নাম আছে, সেই নাম ধরে ডাকলে আমি কি বলি? এই তো আমি, এই তো আমি, বলি কি না? শরীরটাকে দেখিয়ে বলি এই তো আমি, মানে আমি শরীর। এরকম ভাবেই তো আমাদের চিন্তাটা হয়, আমি শরীর। বা আমি বলি আমার মন, বা কখনো মনে অহং বুদ্ধি এসে যায় যে আমি সংকল্প বিকল্প করছি। সংকল্প বিকল্প করা কার কাজ? মনের কাজ। অর্থাৎ সেই মনে অহং বুদ্ধি হয়ে গেল। অর্থাৎ অনাথ পথে আমরা অহং বুদ্ধি করে বসে আছি। যেটা আমি সেখানে আমি পৌঁছাতেই পারছি না। যেটা আমি নই সেখানে আমি অহং অহং করছি। আমি যখনই বলছি অহং গৌর, আমি ফর্সা, ফর্সাটা কে? এই দেওয়ার দেওয়ার ভিতরেরটা ফর্সা নয়, চামড়াটা ফর্সা। হ্যাঁ, অহং কৃষ্ণ, আমি কালো। কালো বললো শরীরটাকে বোঝাচ্ছে, কিন্তু শরীরের সবটা নয়, চামড়াটা কালো, ভিতরটায় সকলের সমান কিনা। রক্ত কারো লাল, কারো কালো, কারো ফর্সা রক্ত। আমাদের রক্তটা যদি সাদা হয়ে যায় কি হবে অবস্থা? গেল। আমাদের মানুষের রক্তের রং লাল। কিছু কিছু প্রাণী আছে যাদের রং সাদাও হয়, কেঁচো ইত্যাদি আছে সাদা। তো ভগবান যার রক্ত যেমন হয়ে সৃষ্টি করে তার সেরকমই রংটা হতে হবে। হ্যাঁ, সুতরাং আসলে আমি কে? অহং বিষ্ণু। এটা অহং বিষ্ণু বারবারে বলছে, অহং বিষ্ণু, অহং বিষ্ণু। এই যে অহং বিষ্ণু বলছি আমি, মানে এর অভিপ্রায় কি না? উপাধি রূপে স্থূল সূক্ষ্ম কারণ শরীরের দ্বারা আমি পরিচ্ছিন্ন বা সীমাবদ্ধ নই। বিষ্ণু মানে যিনি ব্যাপক, তিনি, তার নাম বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু কাকে বলা হয়? যিনি সর্বব্যাপক, তার এক নাম বিষ্ণু। ঠিক আছে? তাহলে আমি যখন স্থূল শরীরে অহংবুদ্ধি করছি তখন তো আমি নিজেকে সীমাবদ্ধ করে দিলাম। ওই স্থূল শরীরটা কোথায় আছে? এইখানে একটা চেয়ারের মধ্যে বসে আছে। হ্যাঁ, তাহলে সীমিত হয়ে গেল। সূক্ষ্ম শরীরটাও সীমিত, কারণ শরীরও সীমিত, কিন্তু আমি স্থূল সূক্ষ্ম কারণ শরীরের রূপ যে উপাধি, সেই উপাধির দ্বারা আমি পরিচ্ছিন্ন নই, মানে আমি সীমাবদ্ধ নই। কেননা আমি হচ্ছি বিষ্ণু, মানে সর্বব্যাপক। এই জন্য অহং বিষ্ণু, অহং বিষ্ণু মানে আমি সর্বব্যাপক, আমার মধ্যে কোনো উপাধি নেই। মহাকাশ অনেক বড়, কিন্তু ঘটাকাশ ছোট হয়ে গেল কিনা? ছোট হওয়ার কারণটা কি? ঘট, ঘট উপাধি। ঘট উপহিত আকাশকে বলা হচ্ছে ঘটাকাশ। সে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য হয়ে গেল জীব। অন্তঃকরণের দ্বারা যখন সে অবচ্ছিন্ন হয়ে যাবে যে চৈতন্য, তার নাম জীব হয়ে গেল। জীব তো আসলে সর্বব্যাপক, সে তো বিভু ব্যাপক। এই জন্য অহং বিষ্ণু, অহং বিষ্ণু। ঈশোপনিষদে বলা হয়েছে যে ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জেথা মা গৃধা কশ্যসিত। ঈশা মানে পরমেশ্বরের দ্বারা, বাস্যম মানে আচ্ছাদন। ঈশাবাস্যম ইদং সর্বম, এই সমস্ত কিছু
ঈশ্বরের সত্তার দ্বারা আবৃত করে দাও। ইদং সর্বং কি না যৎকিঞ্চ জগত্যাং জগৎ, এই জগতে যা কিছু জগৎ আছে, এই জগতে মানে এই সংসারে যা কিছু জগৎ মানে চঞ্চল পদার্থ আছে, অস্থির পদার্থ। এই সংসারে যা কিছু দেখা যাচ্ছে কেউ স্থির নয়। এই যে আমি মনে করছি এই মাইকের স্ট্যান্ডটা স্থির একরকম ভাবে বসে আছে, মানে আছে দাঁড়িয়ে, হ্যাঁ? আসলে এটাকে স্থির হয়ে আছে? যদি বিজ্ঞান পড়ে থাকেন তাহলে দেখা যাবে এখানে ইলেকট্রন প্রোটন সব ছোটাছুটি করছে ভিতরে, সেখানেও সব ছোটাছুটি করছে, কেউ স্থির নয়। এবং যেহেতু ভিতরে ক্রিয়া আছে, এই জন্য ধীরে ধীরে এই স্ট্যান্ডটা একদিন নষ্ট হয়ে যাবে। যেহেতু ক্রিয়া আছে, ক্রিয়ার দ্বারা আমাদের বস্তুটা নষ্ট হয়। ক্রিয়া থাকলে বিকার হবে নানা রকম। সুতরাং যৎকিঞ্চ জগত্যাং জগৎ, এই জগতে যা কিছু জগৎ মানে অস্থির পদার্থ, চঞ্চল পদার্থ আছে, কোনোটা স্থির নয়। আমার যখন জন্ম হয়েছিল তখন আমার ওজন কত ছিল? খুব জোর 2 কিলো 3 কিলো এরকম ছিল। তো এখন পাউন্ড বলে নাকি? ওজনটা কিসে বলে? হ্যাঁ, তা এখনো কি সে 3 কেজি আছে আমার ওজনটা? কত কেজি ওজন আছে এখন? কারো 50, কারো 60, কারো 70, কারো 80। আমাদের একজন মহারাজ আছেন, তার ওজন হয়ে গেছে 98, আর 2 কিলো হলেই সেঞ্চুরি হয়ে যাবে। 98। তার অবস্থাটা কীরকম ভেবে দেখুন। সে ঠিকভাবে চলতে পারবে না, দাঁড়াতে পারবে না, কাজ করতে পারবে না। যত ওজন বেশি হবে, যত আমরা হেভি হয়ে যাব, তত আমার অবস্থা খারাপ হতে হয়। আমাকে হালকা হতে হবে, সূক্ষ্ম হতে একদম সূক্ষ্মতম হয়ে যেতে হবে। সূক্ষ্মতমকে একমাত্র সেই পরমাত্মা, সে আমি। তো তিনি অণুও বটেন, আবার ব্যাপকও বটেন। তিনি সূক্ষ্মও বটেন, আবার বৃহৎও বটেন। তিনি অণু, আবার ভূমা। সূক্ষ্মতম বটেন, আবার তিনি সর্বত্র ব্যাপ্ত করে আছেন। আমি তো সেই শুদ্ধ ব্রহ্ম। কাজেই অহং বিষ্ণু, অহং বিষ্ণু। পরমেশ্বর সত্তার দ্বারা জগতে যা কিছু অস্থির পদার্থ আছে সেইগুলিকে আচ্ছাদন করতে হবে। টেবিলের মধ্যে আমার অনেক কিছু জিনিস আছে, বই আছে, খাতা আছে, কলম আছে। সেটাকে যদি একটা কাপড়ের দ্বারা ঢেকে দেওয়া হয়, তাহলে তখন আমি কি দেখব? শুধু কাপড়টা দেখব। তাহলে ওই জিনিসগুলি কি নাই? জিনিসগুলি আছে, কিন্তু আবৃত হয়ে আছে। আমি যেদিকে তাকাচ্ছি কেবল বস্ত্রটাই দেখছি, বস্ত্র ছাড়া কিছু নেই। সেরকমভাবে যখন আমার আবরণ হয় না, আবৃত করিনি টেবিলটাকে, বা আমি আমার বুদ্ধিকে সাধারণ বুদ্ধি দিয়ে যখন জগৎ দেখছি, তখন সম্পূর্ণ জগৎ দেখছি, চঞ্চল পদার্থ দেখছি। কিন্তু যখন এই পরমেশ্বরের সত্তা একটা হলো বস্ত্র তুল্য, তার দ্বারা যখন ঢেকে দিলাম, তখন কি দেখব? সর্বত্র পরমেশ্বরকে দেখব, জাগতিক পদার্থগুলিকে দেখব না। মানে সর্বত্র তোমাকে আত্মদৃষ্টি করতে হবে। হ্যাঁ, সর্বত্র আত্মদৃষ্টি। এবং সেই যে ঈশ্বর বা পরমাত্মা, সেই পরমাত্মাই আমি, তাকে জানতে হবে। তাকে জানতে গেলে কি করতে হবে? তেন ত্যক্তেন ভঞ্জিতা। তেন মানে যেহেতু ঈশ্বরের সত্তার দ্বারা জগতের যাবতীয় পদার্থকে আবৃত করতে হবে, মানে সর্বত্র আত্মদৃষ্টি করতে হবে। এই কারণে এটা করার জন্য ত্যক্তেন ভঞ্জিতা, ত্যাগের দ্বারা তুমি তোমার আত্মাকে পালন করো। এবং এই দৃষ্টিভঙ্গি ত্যাগ চাই। কি ত্যাগ? পুত্র ঈশনা, বৃত্ত ঈশনা, লোক ঈশনা। মানে কোনো রকম কামনা মনে থাকা চলবে না। মানে ত্যাগ বুদ্ধি চাই। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু। ত্যাগের দ্বারাই, কেহ কেহ বলেন ত্যাগের দ্বারাই সেই অমৃতত্ব লাভ করা যায়। বৈরাগ্য না থাকলে আমরা সে আত্মতত্ত্বকে কোনোভাবেই জানতে পারব না। সুতরাং আমার বৈরাগ্য আছে, বৈরাগ্য থাকাতে, ত্যাগবুদ্ধি থাকাতে আমার বিচারটাও ঠিক মতো চলছে। যদি আমার মনের মধ্যে ভোগবুদ্ধি থেকে যায়, তাহলে পর আমার বিচারটাও ঠিক হবে না। আর যদি বৈরাগ্য থাকে, তাহলে আমি বিচারও ঠিকভাবে করতে পারবো। আমার চিন্তনটা শুদ্ধ চিন্তন হবে, ব্রহ্মচিন্তন হবে। সুতরাং অহং বিষ্ণু, অহং বিষ্ণু মানে আমি সর্বব্যাপক, আমি সীমাবদ্ধ নই। আর অহং হরি বলা হচ্ছে।
আমি হরি মানে হরি কাকে বলা হয় আগেই বলেছিলাম, হরতি অবিদ্যাং তৎকার্যং চ, তিনি অবিদ্যাকে এবং অবিদ্যার কার্যে জগৎ প্রপঞ্চ তাকে হরণ করে মানে দূর করে দেন, তিনি হরি মানে শুদ্ধ ব্রহ্ম, যিনি অবিদ্যাকে নাশ করেন। আর অবিদ্যা সমস্ত জগতের কারণ হল তো অবিদ্যা। অবিদ্যা যদি নষ্ট হয়ে যায়, অবিদ্যা মানে কারণ শরীর, তাহলে আর দুইটা শরীর থাকতে পারবে? সূক্ষ্ম শরীর বা স্থূল শরীর? কোনো শরীরই থাকবে না, তিনি অশরীর হয়ে যাবেন। এই জন্য তুমি এখানে বলছে যে অহং হরি, অহং হরি, আমি হরি, এই কথাটাও তোমাকে চিন্তন করতে হবে। অহং বিষ্ণু, অহং বিষ্ণু, অহং বিষ্ণু তিনবার বললেন, অহং বিষ্ণু, অহং বিষ্ণু, অহং বিষ্ণু। সন্ধি বিচ্ছেদ করে দাঁড়াবে কি? অহং বিষ্ণু, অহং বিষ্ণু, অহং বিষ্ণু, মানে বারবার একটা জিনিস বারবার চিন্তা করতে, আমি সর্বব্যাপক, আমি সর্বব্যাপক, আমি সর্বব্যাপক, আমি হরি। মানে আমাকে জানলে অবিদ্যার কাজে সব নাশ হয়ে যাবে। কর্তৃত্ব ভোক্তাদিকং সর্বম তৎ অবিদ্যোত্থম এবহি। আর এই যে কর্তৃত্ব ভোক্তৃত্ব, আমি নিজেকে কর্তা বলে মনে করছি, আমি নিজেকে ভোক্তা বলে মনে করছি। আসলে সংসারটা কি? কর্তৃত্ব ভোক্তৃত্ব লক্ষণ সংসার, মানে যে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করবে সেই সংসার, সেই সংসারের মধ্যে আছে। আর যদি আমি কর্তা নই, আমি ভোক্তা নই, তাহলে তুমি তো অসংসারী হয়ে যাবে। সংসারী মানে জীব, জীবেই সংসারী হয়, আর অসংসারী মানে পরমাত্মা। তাহলে জীবকে যদি পরমাত্মা হতে হয়, তাহলে তার যে সংসারী, নিজেকে সংসারী ভাবছে, সেই ভাবনাটাকে দূর করতে হবে, তবে কি সে অসংসারী হয়ে যাবে। তাহলে সংসারটা হলো কর্তৃত্ব আর ভোক্তৃত্ব যেখানে আছে সেটাই সংসার। তার মানে সংসারী কাকে বলে? যে নিজেকে কর্তা এবং ভোক্তা বলে মনে করছে, সে সংসারী। আর সংসারী মানে জীব। আমাদের ভাষ্যে, ব্রহ্মসূত্রের ভাষ্যে আচার্য শঙ্কর জীবকে বোঝাবার জন্য সংসারী শব্দের প্রয়োগ করেছে। জীব মানে সংসারী, মানে জীব, মানে এখনো সে কর্তৃত্ব ভোক্তৃত্বকে দূর করতে পারেনি। একজন সাধু বাবা সব কিছু ছেড়ে দিয়ে, ত্যাগ করে দিয়ে, তা সে বিরাট ধনী ব্যক্তির ছেলে বা ডাক্তার ইঞ্জিনিয়ারও বটে, এমন সাধু তো আছে। তিনি চলে গেলেন, একদম গুহার মধ্যে প্রবেশ করেছেন। সেই গুহার মধ্যে তিনি সাধনায় মগ্ন হয়ে গেছেন। আর তাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি কে? না, আমি তো একজন সন্ন্যাসী, আর এই গুহাতে আমি বিরাট সাধনা করছি, তপস্যা করছি। তাহলে ওখানে কি সে বলছেন? আমি এখানে গভীর তপস্যা করছি, বুঝলে কি না? তাহলে তপস্যা কর্তাটা কে হয়ে গেল? আমি একজন তপস্বী। তাহলে তুমি নিজেকে কর্তা বলে মনে করছো কিনা? তপস্বী মানে যে তপস্যা করে। তাহলে আমি তপস্বী মানেই তুমি, তোমার মধ্যে কর্তৃত্ব বোধ এখনো আছে, আর কর্তৃত্ব থাকলে তোমাকে ভোগ করতে হবে। যেখানে কর্তৃত্ব বোধ আছে সেখানে ভোক্তৃত্ব এসে যাবে। আমি এই কর্মের কর্তা, তাহলে কর্মটা যে করলাম সে কর্মের ফলটা কে ভোগ করবে? আমাকেই করতে হবে। কেন? যিনি কর্ম করেন তাকেই ফল ভোগ করতে হবে। কিন্তু আমাদের গীতা মা শেখাচ্ছেন যে কর্মটা কে করে। আসলে তোমার দ্বারা তো কর্ম হয় না, কর্মটা করে আরেকজন। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠানং তথা কর্তা, এটা শ্লোক নম্বর হচ্ছে ৮ অধ্যায়ের ১৪ নম্বর শ্লোক, গীতাতে আছে। হ্যাঁ, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন যে কোনো কর্ম যে হয়, শারীরিক কর্ম, বাচিক কর্ম, মানসিক কর্ম, ৩ প্রকারের কর্ম আছে। সমস্ত কর্মই ওই ৫ জনে মিলে করে। এই জন্য আমরা বলি না, ১০ মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। বাচ্চা বয়সে আমরা এরকম খেলতে খেলতে হয়তো কোনোদিন হেরে গেছি, কোনোদিন জিতেছি, তা আমরা কি বলতাম যে ১০ মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। ১০ মিলে করেছি,
তো এখানে 5 জনে মিলে কাজটা করছে, এই জন্য পঞ্চায়েত পঞ্চায়েত আছে না, 5 জনের সম্মিলিত যে পরামর্শ অনুসারে কাজ হবে, একজন ডিসিশন নিতে পারবে না। তুমি মনে করো একজন প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছে, তুমি কি নিজের ইচ্ছা মতো কাজ করতে পারো কিনা? আরও তো এখানে মেম্বার আছে, আরও এখানে সদস্য আছে, তাদের উপর জিজ্ঞেস করো কিনা? সকলকে জিজ্ঞেস করে একটা সিদ্ধান্তে এসে তবে কি কাজটা করো। তোমাকে একটা পদে রাখা হয়েছে, তার মানে এই নয় যে তুমি যথেষ্ট চাপ করবে, কারণ তোমার কমিটির মধ্যে আরও 5 জন মেম্বার আছে। তো কোনো একটা বিশেষ ডিসিশন নিতে গেলে সাধারণ ছোটোখাটো ডিসিশন সে নিতে পারে, বিশাল একটা কাজ করতে গেলে সেখানে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে, 5 জনের মত নিতে হবে। এই জন্য এটা পঞ্চায়েত। হ্যাঁ, তো আমাদেরও পঞ্চায়েত 5 জনে মিলে কাজ করছে। কে কে? অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিদম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবঞ্চই মাত্র পঞ্চমম। 5 জন মিলে কাজ করছে। একটা হলো অধিষ্ঠান। অধিষ্ঠান মানে এই শরীরকে আশ্রয় করে যে কাজ হবে, এই শরীরটা হলো একজন, শরীর ছাড়া কাজ হবে না, শরীরটা চাই। আর কেবল শরীর থাকলে হবে না, কর্তা মানে অহংকার চাই যে আমি কাজটা করবো। হ্যাঁ, তাহলে কর্তা মানে অহংকার চাই। আর করণঞ্চ পৃথক বিধম। করণ মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় আমাদের পঞ্চকর্মেন্দ্রিয় আছে, বাক পানি পাদক বায়ু উপস্থ, বা অন্যান্য ইন্দ্রিয়গুলি আছে, শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা, সব ইন্দ্রিয়গুলোকে একভাবে ধরা, একটা নেওয়া হয়। হ্যাঁ, তো করণঞ্চ পৃথক বিধম অর্থাৎ ওই মনটা একটা ইন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয়। তাহলে মোট 11টা হয়ে গেল, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় আর মন নিয়ে একটা। শরীর হলো অধিষ্ঠান, কর্তা হলো অহংকার, আর কর্ম ইন্দ্রিয়গুলি ওই 11টা ইন্দ্রিয়। তো 3টা জিনিস হয়ে গেল। আর বিবিধাস্য পৃথক চেষ্টা। আর আমাদের যে পঞ্চ প্রাণ আছে, প্রাণ, অপান, সমান, উদান, জ্ঞান, সে প্রাণাদির যে নানা রকম কাজ হবে। শরীরে যদি প্রাণ না থাকে তাহলে কোনো কাজ হবে? আমি যে খাওয়ার ভোজন ক্রিয়া করব, প্রাণ বায়ু যদি ঠিকভাবে না থাকে, দুর্বল যদি হয়ে যায়, তাহলে আমি খেতে পারবো? আমার খাওয়ার রুচিই জাগবে না। তাহলে প্রাণাদির যে নানা রকম চেষ্টা মানে ব্যাপার, তারাও একটা কারণ। প্রাণ যদি দুর্বল হয়ে যায় তাহলে কাজ হবে কিছু? তাহলে শরীর, অহংকার, 11টা ইন্দ্রিয় 3 হয়ে গেল, আর প্রাণাদি যে নানা রকম চেষ্টা, আর দৈবঞ্চ অত্র পঞ্চমম। আর দৈব মানে তত্ত্ব ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা। আমাদের যত ইন্দ্রিয় আছে সকলে একজন অধিষ্ঠাত্রী দেবতা আছে। হাতের দেবতা যেমন ইন্দ্র, চক্ষুর দেবতা হচ্ছেন সূর্য ভগবান, মনের দেবতা চন্দ্রমা। যদি চন্দ্রমা যদি রুষ্ট হয়ে যায় তাহলে তুমি মন চঞ্চল হয়ে যায়, তাহলে মুক্তা করো বা অমুক করো বলে দেবেন জ্যোতিষীরা। আর সাধু বাবাদের কাছে গেলে কি বলবে? যে একটু জপ ধ্যান করো, তবে তো মনটা স্থির হবে, বলে কি না? একটু জপ বেশি করো, একটু গীতা পাঠ করো, একটু ধ্যান করো, তাহলে ঠিক হয়ে যাবে, মানে মনটা চঞ্চল মন ঠিক হয়ে যাবে। গুরুদেবেরা কি বলেন? চঞ্চল মনকে শান্ত করার জন্য চঞ্চলং হে মনা কৃষ্ণ প্রমাথি বলবৎ বিরাং তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কর। এই কথা বলা হয়েছে। আর ভগবান উত্তর কি দিলেন? অসংসং মহাবাহো মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চক্রিয়তে। চঞ্চল মনকে স্থির করার জন্য কোনোদিনই মুক্তা করতে বলবেন না, বা অন্য কোনো অনেক ইয়েও আছে, ওই যে নানা শিকড়টি করা আছে, সেটাও করতে বলবেন না। বলবেন অভ্যাস করো আর বৈরাগ্য অবলম্বন করো। অভ্যাস করো মানে শ্রবণ মনন নির্দেশনা অভ্যাস করো, মনকে লগ্ন করার চেষ্টা করো আত্মাতে, আর বৈরাগ্য অবলম্বন করো, তাহলে তোমার চঞ্চল মন শান্ত হয়ে যাবে। আর শান্ত হয়ে কোথায় যাবে? সেই অহং ব্রহ্মাস্মিতে স্থির হয়ে যাবে। কাজেই দৈবঞ্চ মানে তত্ত্ব ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণ 5 জন হলো কিনা? এইভাবে শরীর বাং মনো বীর্য, শরীর, বাক্য এবং মনের দ্বারা যা কিছু কর্ম মানুষ করে, কোনোটা ন্যায় কর্ম করে, কোনোটা অন্যায় কর্ম হয়ে যায়।
তো যেই কর্মই হোক না কেন 5 জন মিলে করবে। ওই 5 জনের মধ্যে তুমি কে বলো? 5 জনের মধ্যে তোমার নামটা আছে কি? শরীর। তুমি বলছো এটা আমার শরীর, শরীর তো তোমার নয়, শরীর তো ভূতের। শরীরটা কার? ভূতের শরীর। এখানে 5 জন ভূত বসে আছে। তুমি ভূত দেখেছি কোনো দিন? তুমি যে একটা ভূত বসে আছে, উনি একটা ভূত, উনি একটা ভূত, মানে 5টা ভূত, একটা ভূত নয়, 5 জন ভূত তোমার মধ্যে আছে, তাই না? হ্যাঁ, মিলিতভাবে আছে। 5টা ভূত মিলিতভাবে আছে, মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী সবাই আছে। সুতরাং আমি শরীরও নই, আমি অহংকারও নই, আমি ইন্দ্রিয়ও নই, আমি প্রাণও নই, আর আমি অধিষ্ঠাত্রী দেবতাও নই। 5 জনের মধ্যে আমার নাম নাই। তাহলে এই যে কর্মটা হচ্ছে, এই শরীরের দ্বারা তো কর্ম হচ্ছে, ওই 5 জনে মিলে। শরীর একা কিছু করতে পারে না, ওরা চাই। তাদের মধ্যে আমার নামটা লিস্টে নাই। অথচ কোনো কর্ম হলে আমি বলি এই কর্মটা আমি করেছি, তাহলে আমি কর্তা হয়ে গেলাম। মানে যেটা আমার কর্ম নয়, যেটা আমি করিনি, সেখানে আমি বলছি এই কর্মটা আমি করেছি। এক জায়গায় একটা খুন হয়ে গেছে, পুলিশ এসে গেছে, পুলিশ সকলকে জিজ্ঞেস করছে একে একে খুনগুলো কেউ দেখেছেন, কীভাবে মারা গেল, কীভাবে খুন হলো? কেউ কিছু বলছে না। একটা যুবক ছেলে বুকে বুক থাপড়ে বলে, কী হলো পুলিশ মশাই, দারোগাবাবু কী হলো? বলে আমি জিজ্ঞেস করছি সকলকে একে কে খুন করছি। বলে কেউ কিছু বলছে না। বলে না, আমি 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 খুন করেছি। সাহসীতে হাত করা, সে তো করেনি খুন। সে মানে গর্ব, কেউ বলছে না যখন, বলে সবগুলি তাহলে মানে ভীতু। আমি সাহসী, আমি বলে দিলাম আমি কর্ম করেছি, আমি একে খুন করেছি। সাথে করা পড়ে গেল, হ্যাঁ, অ্যারেস্ট হয়ে গেল, আর তাকে শাস্তিও পেতে হবে, কারণ সে তো নিজের মুখে বললো যে আমি করেছি। সেরকমভাবে 5 জনে মিলে একটা কাজ করেছে, আর আমি সেখানে গর্ব করে বলছি এই কাজটা আমি করেছি। শাস্তিটা কে পাবে? আমাকে ভোগ করতে হবে, যেহেতু আমি নিজেকে কর্তা বলে মনে করছি, এই ভোগটা আমার কাজে। এই যে কর্তৃত্ব ভোক্তৃত্ব দিকম সর্ব, এই সমস্ত কিছু, ওই যে কর্তা ভোক্তা, নিজেকে কর্তা ভোক্তা যে বলে মনে করছি, তার সর্বম অবিদ্যা উত্তম, এবং অবিদ্যা থেকে উৎপন্ন হয়েছে। আমি যে নিজেকে কর্তা বলে মনে করছি, আমি যে নিজেকে ভোক্তা বলে মনে করছি, মনে করার কারণটা কি? অবিদ্যা। অবিদ্যা থেকেই উৎপন্ন হয়েছে এই কর্তৃত্ব আর ভোক্তৃত্ব। কাজেই অবিদ্যা যদি নাশ হয়ে যায়, তাহলে কর্তৃত্ব ভোক্তৃত্ব থাকবে। তাহলে আমি যে কারণে সংসারী হয়ে গিয়েছিলাম, আমি নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছিলাম, আর আমি যখন বলছি অহং বিষ্ণু অহং বিষ্ণু অহং বিষ্ণু অহং হরি অহম শুদ্ধ অহম অস্মি সচ্চিদানন্দ রূপ অহম, এই কথাটা যখন বারবার বলছি, তার দ্বারা আমার অবিদ্যা দূর হয়ে যাবে। আর অবিদ্যা দূর হয়ে গেলে আর কি আমি নিজেকে কর্তা ভোক্তা বলে স্বীকার করব? তখন কর্তৃত্ব চলে গেল, ভক্তিত্ব চলে গেল। তখন আমি কি হলাম? অসংসারী হয়ে গেলাম। আগে সংসারী ছিলাম, মানে জীব ছিলাম, আর সেই জীবে এখন অসংসারী। জীবের যে জীবত্ব, সেটা তো উপাধি বসত, উপাধি ভঙ্গ হয়ে গেল। অবিদ্যাটা একটা উপাধি, উপাধি ভঙ্গ হয়ে যাওয়াতে জীব তখন শিবস্বরূপ হয়ে গেল, কল্যাণ স্বরূপ হয়ে গেল। এই জন্য এই ভাবনাটা, এই চিন্তনটা তোমাকে বারবার নিরন্তর করে যেতে হবে। চিন্তন করা, মনন টাইপের নিরন্তর করে যেতে হবে। তবে গিয়ে আমরা নিজ স্বরূপে একদিন না একদিন স্থিত হবই। কেননা ধৈর্য ধরে করে যেতে হবে। ভগবান ধৈর্য ধরার জন্য গীতার মধ্যে এক শ্লোক বলে দিয়েছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবা সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তোমার কাজ হচ্ছে এগিয়ে যাওয়া। চরই বেতি চরণ বই মধুবিদ্যা, সামনের দিকে এগিয়ে যাও, মানে সাধনা করে যাও। সাধনা করতে করতে তুমি একদিন না একদিন মধু লাভ করবে। মধু মানে আনন্দ। তোমার জীবন মধুময় হয়ে যাবে, মানে আনন্দময় হয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই।
প্রতি জন্মেই তুমি তার সামনের দিকে এগিয়ে যাচ্ছ, কেন তোমার প্রতি জন্মেই তুমি শ্রবণ মন নির্দেশ করছো। একদিন লেগে যাবে খট করে। একটা কাজ করতে করতে অনেকবারই অসফল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু একদিন তো সফল হই। কাজে ধৈর্য সহকারে লেগে থাকলে আমি আমার লক্ষ্যস্থলে অবশ্যই পৌঁছাবো এবং নিজ স্বরূপ জেনে আমি স্থিত হয়ে যাব। তখন এই সংসার সাগর থেকে উদ্ধার হয়ে, মানে সংসারী যে হয়েছিলাম সেখান থেকে আমি অসংসারী হয়ে যাব, শরীরী থেকে আমি অশরীরী হয়ে যাব এবং নিজের স্বরূপে সর্বদার জন্য প্রতিষ্ঠিত হয়ে যাব। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আগামীকাল ঠিক রাত্রি 8টায় আমাদের এই কার্যক্রম আরম্ভ হবে। আপনারা সকলে উপস্থিত থাকবেন। হরি ওম।